আজকের ভিডিওতে ইউজফুল মজাদার 5টা অ্যাপ্লিকেশন দেখাবো। দেখুন, স্ক্রিনে ওয়াই লিখলে ইউটিউব ওপেন হচ্ছে, ডাব্লিউ লিখলে হোয়াটসঅ্যাপ, জি লিখলে আশা করি বুঝতে পেরেছেন কার কাছে কল যাচ্ছে। ওয়েট, এটা হচ্ছে আমার নর্মাল ফটো। এখন দেখুন, কি অবাক হচ্ছেন তো? এই ফেসটা চেনা লাগছে? ঠিকই ধরেছেন, এটা আমার ফেস। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমনই 5টা অ্যাপ্লিকেশন শেয়ার করব যেগুলো না অন্য কেউ আপনাদেরকে শেয়ার করেছে, না দেখিয়েছে, না বলেছে, না আপনারা শুনেছেন। সো ভিডিওর সাথে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দিন। আমি আছি আপনাদের সাথে রাজীব, আপনারা দেখছেন মাল্টিটেক চ্যানেল। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ব্ল্যাক স্ক্রিন এমন একটা অ্যাপ্লিকেশন যে কিনা আপনার ফোনের স্ক্রিনে একটি ওভারলে ক্রিয়েট করবে, অর্থাৎ ব্ল্যাক একটা স্ক্রিন ক্রিয়েট করবে, যার ফলে ব্যাটারি কনজাম্পশন অনেকটাই কমে যাবে। যখন আপনি কোনো ভিডিও প্লে করছেন আর আপনি হয়তো যাচ্ছেন, সেটা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে প্লে হোক বা স্ক্রিনটা অফ থাকুক। ইউজুয়ালি ইউটিউবের ভিডিওগুলো বা কোনো গান শোনার সময় সেটা আমরা ব্যাকগ্রাউন্ডে শুনতে পারি না, তবে আপনারা চাইলে ব্ল্যাক স্ক্রিন অ্যাপটিকে ইউজ করতে পারেন। যখন আপনি ইউটিউবের কোনো মিউজিক ভিডিও শুনছেন, তখন আপনি জাস্ট এই স্ক্রিনটিকে অন করুন, দেখে মনে হবে আপনার ফোন অ্যাকচুয়ালি অফ রয়েছে, বাট ফোন অফ থাকবে না। উপরে একটা স্ক্রিন আর কি শো হবে যেটার কালার ব্ল্যাক, এবং যদি আপনার ফোনের ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে হয় তাহলে যথেষ্ট ব্যাটারি বাঁচাতে সাহায্য করবে এই অ্যাপ্লিকেশন। জাস্ট ব্ল্যাক স্ক্রিন অ্যাপটিকে ডাউনলোড করে ছোট্ট একটা পারমিশন দিতে হবে, দ্যাটস ইট। এখন স্ক্রিনে ঠিক এরকম একটি লকের ফ্লোটিং আইকন চলে আসবে, অ্যান্ড এখানে টাচ করলে স্ক্রিন ব্ল্যাক হয়ে যাবে। এখন আপনি পুনরায় স্ক্রিনটিকে অন করতে চাইলে একবার টাচ করবেন, দেখবেন এখানে আনলকের অপশানটি চলে আসবে এবং ইজিলি আনলক করতে পারবেন। হলিউড কিংবা বলিউড মুভিতে আপনারা দেখে থাকবেন ফেস চেঞ্জ বা ফেস রিপ্লেসের মতো সিন, বাট এতটা খাটুনি করার দরকার নেই। আপনারা চাইলে ফেস প্লে অ্যাপ্লিকেশন ইউজ করে অ্যাকচুয়ালি আপনার ফেসের সাথে প্লে করতে পারবেন। অ্যাপ্লিকেশনে একাধিক ক্যাটাগরির টেমপ্লেট পাবেন, লাইক ফটো অ্যালবামের জন্য কিংবা ওয়েডিং ড্রেসেস, ডবল ফেস ম্যান ইত্যাদি। বাস কোনো একটি টেমপ্লেটকে আপনারা বেছে নিন, দেন ফেস রিপ্লেসের পালা। সো আমি কোনো একটা টেমপ্লেটকে নিচ্ছি, লাইক এই একটা টেমপ্লেট যেখানে আমি আমার ফেসটিকে ইউজ করব। সো টেমপ্লেট ওপেন করার পর এখানে আপনারা অ্যাড ফেসের অপশানটি পাবেন। সো অ্যাড ফেসে ক্লিক করে গ্যালারিতে গিয়ে আপনার ফটোটি নেবেন। এখানে যেহেতু আমি ডবল ফেস নিয়েছি, সো আরও একটা ফেস নেব। সো প্লাস আইকনে আরও একবার ক্লিক করে একটা ফিমেল ফেস নিয়ে নেব। সো দুটো ফেস দেখছেন নেওয়া হয়ে গিয়েছে। এখন আপনারা কনফার্ম করবেন, এরপর স্টার্ট মেকিংয়ে ক্লিক করে যেটা করবেন, কোন ফেসটি কার উপরে অ্যাপ্লাই করতে যাচ্ছেন জাস্ট সেটি সিলেক্ট করবেন। সো আমি ছেলের ক্ষেত্রে জাস্ট আমারটা দেবো, এবং যেটা পাশে ফিমেল রয়েছে তার জন্য অন্য একটা অ্যাক্ট্রেসের ফেসকে আমি দিয়ে দিচ্ছি। দেন আরও একবার আপনারা স্টার্ট মেকিংয়ে ক্লিক করবেন, দেখবেন যে আপনার ভিডিও তৈরি হতে আর কি শুরু করবে। একটু অপেক্ষা করবেন, কমপ্লিট হয়ে যাবে ভিডিও, অ্যান্ড ঠিক এই ধরনের একটি ভিডিও মেক করে দেবে এই অ্যাপ্লিকেশনটির বেশ কিছু টেমপ্লেট আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন, বা সের জন্য ছোট্ট একটি ভিডিও অ্যাড দেখতে হবে। বাকি টেমপ্লেটগুলো পেইড, এর জন্য আপনাকে টাকা দিতে হবে। বাট আপনি যদি টাকা না দিতে চান, ফ্রিতে ইউজ করতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে নিন, সেখানে মোড অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে দেবো। সো ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, যান জয়েন করুন, সেখানে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ফ্রিতে পেয়ে যাবেন। ধীরে সুস্থে আরাম করে ফোন মেমোরি ক্লিয়ার করার বেস্ট একটা অপশান টিডি অ্যাপ্লিকেশন। দেখুন, কোনো ফটো ডিলিট করতে গেলে আমরা যেটা করে থাকি, হয়তো কোনো ফোল্ডারে যাই, এক এক করে ফটোগুলোকে সিলেক্ট করি, দেন ডিলিট করি, বা এমনিতেই সিঙ্গেল ফটো ডিলিট করতে গেলেও আমাদের ডিলিট বাটনে ক্লিক করো, দেন কনফার্ম করো, যেটা এক কথায় আমার কাছে মনে হয় অনেক বিরক্তকর। তবে টিডি অ্যাপ্লিকেশন ইউজ করে এই কাজটিকে আপনারা অনেক সহজ করতে পারবেন। জাস্ট আপনাকে একটি সোয়াইপ করতে হবে। আপনি ডান দিকে সোয়াইপ করছেন মানে ফটো বা ভিডিওটিকে রাখতে চাচ্ছেন আপনার গ্যালারিতে, আর বাঁদিকে সোয়াইপ মানে পার্মানেন্টলি ডিলিট। সো আপনারা এই অ্যাপটিকে একবার ইউজ করে দেখুন, আমার মনে হয় না অ্যাপটি আপনাদের বোরিং করবে। সো লাস্ট 1 বা 2 বছর আপনার ফোনের গ্যালারিতে কোন কোন ফটোগুলো এমনি ফালতু পড়ে আছে সেগুলো দেখতেও পারবেন, আবার ফোনটি খালি। মাই হেরিটেজ, এটি এক সময়ে চরম ভাইরাল অ্যান্ড ট্রেন্ডিং অ্যাপ্লিকেশন ছিল। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা অনেক পুরনো ড্যামেজ ফটোকে ইজিলি রিপেয়ার করতে পারবেন। অ্যানিমেশন অ্যাড করে স্টিল একটা ইমেজকে ঠিক এই ধরনের
অ্যানিমেটেড আর কি ভিডিওতে কনভার্ট করতে পারবেন, যেটা সত্যি অনেক মজাদার। আর এই কারণেই অ্যাপটি অনেক ভাইরাল হয়েছিল এবং পুরনো ফটোকে আপনারা কালারাইজও করতে পারবেন। অ্যাপটি ব্যবহার করার জন্য সবার প্রথমে সাইন আপ হতে হবে। আপনারা এখানে ফেক ডিটেলস দিয়ে সাইন আপ হতে পারেন, নো প্রবলেম। যে কোনো একটা ইমেল ইউজ করে সাইন আপ হয়ে যাবেন। এরপর ফটোতে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন গ্যালারি থেকে একটি ফটো নেবেন। এখানে আপনারা বেশ কয়েকটি টুল পাবেন, যার মধ্যে রয়েছে ফার্স্ট ড্যামেজ ফটো ও রিপেয়ার। আমি একটা ওল্ড ফটো নিচ্ছি যেখানে দেখছেন অনেক স্ক্র্যাচ রয়েছে, এখন আমি এটিকে রিপেয়ার করব। অ্যান্ড দেখছেন আগে কেমন ছিল এখন কেমন হয়েছে। সেকেন্ড, আপনারা ফটোতে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। সো আমি প্রথমে যে ফটোটি নিয়েছিলাম সেই ফটোটিতে অ্যানিমেশন অ্যাড করে দেখাচ্ছি। আগে ছিল স্টিল ইমেজ, এখন দেখছেন অ্যানিমেটেড হয়ে গিয়েছে। থার্ড, আপনি চাইলে ফটোর কোয়ালিটি এনহান্স করতে পারবেন। ফোর্থ, ফটো কালারাইজ। দেখুন অনেক ওল্ড ফটো আপনি কালারাইজ করতে চাইলে ফোর্থ অপশানে ক্লিক করুন, আপনার ওল্ড ফটো কালার ফটোতে পরিণত হবে। ভিডিও শুরুতে যে সমস্ত শর্টকাটগুলো আপনাদেরকে দেখিয়েছি সমস্তটাই ছিল জেস্টার ম্যাজিক অ্যাপ্লিকেশনের কাজ। সো এই ধরনের জেস্টার ক্রিয়েট করতে চাইলে অ্যাপ্লিকেশানে আসবেন, এরপর প্লাস আইকনে ক্লিক করবেন, দেন আপনাকে জেস্টার ক্রিয়েট করতে হবে। মনে করুন অ্যাপ্লিকেশন ওপেন করাতে চাচ্ছেন, সো ওপেন অ্যাপ্লিকেশনে যাবেন, এরপর অ্যাপ্লিকেশনকে সিলেক্ট করবেন। আমি দেখানোর জন্য ইউটিউব সিলেক্ট করছি, এরপর আমাকে জাস্ট ড্রয়িং করতে হবে। সো আমি এখানে ড্র করছি ওয়াই, পরপর একই কাজটা করব, অর্থাৎ 3 বার আমি ওয়াই লিখবো, দেন ডান করে দেবো, দ্যাটস ইট। সো ঠিক এইভাবে আপনাকে প্রত্যেকটা অ্যাপের জন্য আলাদা আলাদা ড্রয়িং করতে হবে আর সেটাকে সেভ করতে হবে। এখন আপনি যদি কুইক কল ইউজ করতে চান কুইক কলে যাবেন, এরপর কন্ট্যাক্ট সিলেক্ট করার পর সেম কাজটি করবেন যেমনটা একটু আগে করলাম, অর্থাৎ আপনাকে 3 বার একই ড্র করতে হবে যাতে অ্যাপটি ঠিকভাবে বা এই কুইক অ্যাকশনটি ঠিকভাবে হয়। আপনারা এখানে কিছু কাস্টমাইজ করতে পারবেন। জাস্ট সেটিংসে যাওয়ার পর আপনি যদি চান যে এই ফ্লোটিং বাবল রয়েছে সাইজকে কম বেশি করব, সেটা এখানে কম বেশি করতে পারবেন, বা আপনি এর অপাসিটিকে যদি একটু বাড়াতে চান বা কমাতে চান সেটাও এখানে রয়েছে। আর হ্যাঁ, ফ্লোটিং বাবলের ফুল স্ক্রিন সেটা আপনি হাফ স্ক্রিন ইউজ করতে চাইলে এখানে রয়েছে ফুল স্ক্রিন করে দিন আনটিক, এখন হাফ স্ক্রিন ওপেন হবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। কোন অ্যাপটি বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।